আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা নিউজ দেখে খুবই খুবই খারাপ লাগলো। এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং মর্মদায়ক যে আমাদের চট্টগ্রামেই এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে কি বলবো, আসলে এই যে বাচ্চাগুলাকে যে পেটাচ্ছে, ওদের আর্তনাদ, ওদের চিৎকার কারো কানে যায়নি। কোনো মানুষ কি শুনে নেই? এলাকার মানুষজন বা ওই এলাকার কাছে যারা ছিল, কেউ তো এগিয়ে আসলো না। যারা এই জঘন্য কাজটা করছে তারা তো কোনো রকমই মানুষের মধ্যে আসলে পড়ে না। আর সমাজে এরকম অহরহ ঘটনা ঘটার পেছনে মূল কারণ হচ্ছে আমাদের দেশে আইনের কোনো শাসন নাই। আমরা আইনকে ভয় পাই না। একটা এক্সাম্পল, মিডল ইস্টের যে কোনো দেশে আইনের যারা সেবক আছে, আইনের পোশাকে যারা কাজ করে, তাদেরকে আপনি উচ্চস্বরে কথাও বলতে পারবেন না, সরাসরি আপনাকে অ্যারেস্ট করা হবে এবং আপনাকে আইনের আওতায় আনা হবে কঠোরভাবে। মিডল ইস্ট হোক আর পশ্চিমা দেশে হোক, ওইখানে আইন কঠোরভাবে পালন করা হয়। কিন্তু আমাদের দেশে আইনের কোনো শাসন নেই। আর আরেকটা জিনিস, আমরা আসলে এখনো শিক্ষিত হয়ে উঠতে পারিনি। স্কুল কলেজে গেলেই কি সবাই শিক্ষিত হয়? না। শিক্ষা হচ্ছে লেখাপড়া এবং বাহ্যিক জ্ঞান, সাধারণ জ্ঞান, কমন সেন্স, ভদ্রতা, সবগুলা মিলেই কিন্তু একটা মানুষ। আমরা হয়তো অনেকেই স্কুল কলেজে যাই, কিন্তু আমরা শিক্ষার কোনো ক্যাটাগরিতে পড়ি না। সবার উচিত আপনারা আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, এর পাশাপাশি বাহ্যিক জ্ঞান, সাধারণ জ্ঞান এগুলোও শেখান এবং মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন। যদি বাহ্যিক জ্ঞান এবং ভালো একটা কালচার আপনারা আপনার সন্তানদেরকে দেন, তাহলে সন্তানরা কখনোই কোনো খারাপ কাজে লিপ্ত হবে না বা কোনো খারাপ বন্ধুদের সঙ্গ নিবে না। তাহলে সমাজে এরকম দুর্ঘটনাগুলো ঘটবে না। এবং ওরা যখন বড় হবে তখন এইরকম নৃশংসভাবে যারা পিটাইছে, এরকম ঘটনাটাও আর ঘটাবে না ওরা। কারণ ওরা ছোট থেকেই শিক্ষা পেয়েছে, কালচার পেয়েছে এবং ওরা জানবে যে কোন সিচুয়েশনে কী করতে হবে। তো ছোট থেকে যখন ওরা সব কিছু শিখবে এবং কোনো খারাপ বন্ধু বা খারাপ কাজ করবে না, তখন তো ওইটাও আসবে না, এরকম সিচুয়েশনও তৈরি হবে না এবং এরকম ঘটনাও ঘটবে না। এটা ছোট সময় হোক বা ওরা বড় হলে হোক। তো সবার প্রতি অনুরোধ রইল,
সবাই আপনাদের যার যার সন্তানকে ভালো শিক্ষা দেন। স্কুল কলেজের বাইরেও ঘরের শিক্ষা, পারিবারিক শিক্ষা হচ্ছে সবচাইতে বড় শিক্ষা। ধন্যবাদ।